নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। জেলার বাছাই করা খবর নিয়ে আমি সহেলি আপনাদের সামনে নজর রাখবো আজকের প্রথম খবরের দিকে। নিমন্ত্রণ পেয়ে অবাক হয়েছিলেন গ্রামবাসীরা। খানি কৌতূহলের বশেই প্রাক্তন সেনাকর্মী শান্তি দাসের বাড়িতে হাজির হয়েছিলেন প্রায় 1100 গ্রামবাসী। পাত পেরে তাদের সকলকে খাইয়ে নিজের শ্রাদ্ধানুষ্ঠান করলেন 78 বছরের বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার দাসপাড়ার ওই ঘটনায় শোরগোল এলাকাতে। নিজের শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে শান্তি জানালেন সন্তানদের উপর ভার দিতে চান না, তাই নিজের শ্রাদ্ধ নিজেই করে নিলেন। শান্তির স্ত্রী গত হয়েছেন আগেই। এক ছেলে এবং এক মেয়ের সঙ্গে এই বয়সে এসে সম্পর্কের অবনতি হয়েছে প্রাক্তন সেনানীর। তার দাবি, মুক্তির আকাঙ্ক্ষা আর মানসিক শান্তির খোঁজে গত বুধবার নিজের শ্রাদ্ধের আয়োজন নিজেই করেছেন। জীবিত মানুষের শ্রাদ্ধে খেতে হাজির হয়েছিলেন হাজারো গ্রামবাসী। তারা বিস্মিত, হতবাক, তবে শান্তিকে কিছু বলতেও পারেননি। অন্যদিকে বৃদ্ধের দুই সন্তান বাবার এই উদ্যোগ নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ। তারা ছিলেন নির্বাক দর্শকের ভূমিকায়। নজর রাখবো আজকের পরবর্তী খবরের দিকে। কাপড় জড়ানো অবস্থায় উদ্ধার হলো সদ্যজাতের দেহ। পড়েছিল জাতীয় সড়কের পাশে ধানের খেতে। মঙ্গলবার ওই নিয়ে শোরগোল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার নছিপুর এলাকাতে। কোথা থেকে শিশুটি এলো, কে বা কারা তাকে ফেলে গিয়েছে, খোঁজ শুরু করেছে পুলিশ। ধান কাটার মরশুম চলছে। অন্যান্য দিনের মতো নছিপুরের কয়েকজন কৃষক ফসল কাটার জন্য ক্ষেতের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাদের নজরে পড়ে 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পুটলির দিকে। তারা দেখেন ফাঁকা জমিতে কাপড় জড়ানো কিছু একটা পড়ে রয়েছে। প্রথমে কেউ গুরুত্ব দেননি, পরে কৌতূহলের বশে একজন এগিয়ে গিয়েছিলেন। জড়ানো কাপড় খুলতেই চমকে ওঠেন তিনি। দেখেন একটি সদ্যজাত, তবে প্রাণহীন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এবার নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী হলেন এক বুথ স্তরের আধিকারিক, অর্থাৎ বিএলও। বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত কাজের চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের। মৃত ওই বিএলওর নাম রিঙ্কু তরফদার, বয়স 51। তার দেহের পাশ থেকে একটা সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ের করেছেন তিনি। নদিয়ার চপড়া থানার বাঙালঝি এলাকার স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন রিঙ্কু। বাঙালঝি এলাকার বিএলওর দায়িত্ব পালন করছিলেন তিনি। কৃষ্ণনগরের ৬০ তলার ভাড়া বাড়িতে থাকতেন তিনি। শনিবার সকালে ওই বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেহের পাশেই পড়েছিল সুইসাইড নোটটি। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে ওই বিএলও লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিল না। তার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয় বলেও জানান রিঙ্কু। তিনি লেখেন, আমার স্বামী, ছেলে, মেয়ে কেউ দায়ী নয়, ওরা আমাকে যথেষ্ট যত্নেই রাখে। তিনি বাঁচতে চান জানিয়ে রিঙ্কু এও লিখেছেন যে আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই। কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তার ব্যাখ্যা দিয়েছেন সুইসাইড নোটে। রিঙ্কু লিখেছেন, অফলাইনের 95% কাজ সেরে ফেলেছি, কিন্তু অনলাইনের কাজ আমি কিছুই জানি না। সুপারভাইজারকে জানিয়েও কোনো লাভ হয়নি। তারপরেও লেখা হয়েছে, বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ এলে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। মৃতার স্বামী অসীম তরফদার জানিয়েছেন, ফর্ম বিলি সঠিক সময় করেছে, কিন্তু ডিজিটাল আপলোডের ব্যাপারে কিছু জানতো না। বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এটা আত্মহত্যা নয়, কমিশনের দ্বারা হত্যা। নজর রাখবো আজকের পরবর্তী খবরের দিকে। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত নিলেন মেয়র ফিরহাদ হাকিম। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না, এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে। মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার পুর কমিশনার সুমিত গুপ্তাকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মাসের পর মাস পরিত্যক্ত গাড়ি সরিয়ে রাখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়ার জন্য পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফলে আলাপচারিতা টক টু মেয়রে হালতু কাস্তাপাড়ার এক বাসিন্দা অভিযোগ জানিয়েছেন, তার বাড়ির সামনে অনুমতিহীন পার্কিং জোন রয়েছে। সেখানে কে বা কারা দিনের পর দিন জঞ্জাল ফেলে চলেছে। সাফাই কর্মীরা দুটি গাড়ির মধ্যে থাকা জঞ্জাল সাফ করতে পারছেন না। অস্বাস্থ্যকর এক পরিবেশ তৈরি হচ্ছে। অভিযোগ শুনে মেয়র নির্দেশ দেন, আমার সাফাই কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনভর কাজ করেন, মাঝে মধ্যে অভিযানও চালানো হয়, কিন্তু পার্কিং জোন বা রাস্তার ধারে সার দিয়ে গাড়ি রাখার জন্য রাস্তা সাফাই হবে না, এমনটা হতে পারে না। তাই কলকাতার নাগরিক ও সাফাই কর্মীদের স্বার্থেই সকালে 2 ঘন্টা রাস্তার ধারে যে কোনো ধরনের গাড়ি রাখা যাবে না।
পৌরসভা সূত্রে খবর, শহরের যেসব রাস্তায় রাতে বাস বা মিনি বাস রাখা হয় সেগুলিও সকাল 7টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এমনকি ধর্মতলার বেসরকারি বাস গুমটির থেকেও 2 ঘন্টার জন্য গাড়ি সরিয়ে রাখতে হবে। কারণ হিসেবে জঞ্জাল সাফাই কর্মীরা বলেছেন, সারাদিনের ময়লা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকলে গালিপেট আটকে যায়, বর্ষার জল বেরোতে পারে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের কথায়, অনেকের গাড়ি রয়েছে কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, এমনটা হতেই পারে। তাদেরও রাস্তা পরিষ্কার করতে ওই সময়টুকু গাড়ি রাস্তার পাশ থেকে সরিয়ে রাখতে হবে। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, দিনের পর দিন রাস্তায় মালিকহীন গাড়ি পড়ে থাকে। পুলিশ গাড়ি রাখে কোনো আইনি জটিলতার জন্য, তবে রাস্তায় না রেখে সেসব গাড়ি ধাপায় নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা আছে। সেখানে রাখলে শহরের রাস্তা অনেকটা ফাঁকা থাকে এবং যানজটও হয় না, যানবাহন চলাচলেও সুবিধে হয়। শহর পরিচ্ছন্ন রাখতে এদিন স্বল্প সময়ের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন মেয়র, যেখানে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য শহরের নাগরিকদেরকে অনুরোধ করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় ভিডিওটি দেখানো হবে বলেই মেয়র জানিয়েছেন। এখনের জন্য এই পর্যন্তই। দিনভরের সকল আপডেটের জন্য নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।